শুধুমাত্র একটি ভুল করার কারণে আপনার হাতে থাকা এই শখের মোবাইলটি কিন্তু দিনকে দিন বরবাদ কিন্তু হয়ে যাচ্ছে, যেটা আপনি নিজেও কিন্তু জানেন না। তো কিভাবে নষ্ট হচ্ছে বা আপনার মোবাইলটি কিভাবে দিন দিন বরবাদের দিকে চলে যাচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন? তো এইটা মূলত এখান থেকে সাধারণত আমরা একটি ভুল করে থাকি, সেটা হলো আমরা এখান থেকে মূলত যদি কোনো কারণে কোনো রকম অ্যাপ ডিলিট করার প্রয়োজন হয়, আমরা করি কি এইখান থেকে এই যে অ্যাপগুলো রয়েছে, আমরা অ্যাপগুলো কিন্তু এখান থেকে আনইনস্টল কিন্তু করে থাকি। মূলত এই যে অ্যাপগুলো আপনি আনইনস্টল করছেন, এই অ্যাপগুলো আনইনস্টল করার ভুলের কারণে কিন্তু আপনার মোবাইলটি বরবাদ কিন্তু হয়ে যাচ্ছে। তো কিভাবে আপনি বুঝবেন যে শুধুমাত্র এই যে আপনার অ্যাপগুলো রয়েছে এগুলো আপনি আনইনস্টল করছেন, এর কারণে আপনার মোবাইলটি নষ্ট হচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন? তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপ এখান থেকে আমি আপনাদের আনইনস্টল করে দেখাবো, এবং এই যে আমি অ্যাপটা আনইনস্টল করলাম এইটা কিভাবে আপনার মোবাইলটি নষ্ট করছে এটা আমরা লাইভ প্রুফ দেখে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপ এখান থেকে ক্লিক করলাম, আনইনস্টলে ক্লিক করলাম, এখান থেকে আমি আনইনস্টল করে দিলাম। অ্যাপটি কিন্তু এখান থেকে আনইনস্টল কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা সকলে মনে করি, কিন্তু এই অ্যাপটি আনইনস্টল হয়নি, বরঞ্চ আপনার মোবাইলটি নষ্ট হওয়ার কারণ এই অ্যাপটি। তো কিভাবে বুঝবেন এই অ্যাপটি আপনার মোবাইলটি নষ্ট করছে? তার জন্য আপনি কি করবেন, এইখান থেকে আপনি চলে আসবেন এই যে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনার যে প্রোফাইলটি থাকবে এখানে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এইখান থেকে গুগল প্লে স্টোরে আসলে আপনি এইখান থেকে কি প্রোফাইল কিন্তু পেয়ে যাবেন। তো আপনি এইখানে ক্লিক করবেন। প্রোফাইলে আপনি যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে ম্যানেজ অ্যান্ড অ্যাপ ডিভাইস নামে। তো আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে এমন চলে আসবে। তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ম্যানেজ নামে একটা অপশন থাকবে। আপনি এইখান থেকে এই ম্যানেজে ক্লিক করবেন। যখন আপনি এইখান থেকে ম্যানেজে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ইনস্টলে, আপনি এই ইনস্টলে একটি ক্লিক করবেন। তারপর আপনি এইখান থেকে নিচে দেখতে পাবেন এই যে আপনার নট ইনস্টল নামে একটি অপশন থাকবে এখানে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার যে অ্যাপগুলো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলেন এবং ওই অ্যাপগুলো কোনো কারণে আপনি আবারও আনইনস্টল করে দিয়েছিলেন, ওই অ্যাপগুলো কিন্তু আপনার এখানে কিন্তু এসে ধরা হয়ে থাকবে, যেগুলো আপনার পার্মানেন্ট ডিলিট হয়নি। এবং এই যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অ্যাপের প্রতিনিয়ত এই যে এমবি দেখতে পাচ্ছেন, এই এমবি গুলো এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটু একটু করে কিন্তু বাড়তে থাকবে। যার ফলে কি হবে, আপনার মোবাইলের যে ফোন স্টোরেজ রয়েছে ওইটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার বেড়ে যাবে, এবং আপনার মোবাইলটি অতিরিক্ত অ্যাপ থাকার কারণে কিন্তু আপনার মোবাইলটি হ্যাং করবে, স্লো হবে, এমনকি গরম কিন্তু হয়ে যাবে। একটি মোবাইলের যখন আপনার স্টোরেজ থাকবে না, যখন আপনার মোবাইলটি হ্যাং করবে, যখন মোবাইলটি গরম হবে, ওই সময় কিন্তু আপনার ওই মোবাইলটি কিন্তু আপনার আপনি কিন্তু নষ্ট কিন্তু হয়ে যাবে, আপনার ওই মোবাইলটি কিন্তু আর ভালো কিন্তু লাগবে না। তো অবশ্যই এই যে আপনার অ্যাপগুলো রয়েছে ওইখান থেকে ডিলিট করে দেওয়ার পর বা আনইনস্টল করে দেওয়ার পর এইখানে এসে কিন্তু আপনাকে এই অ্যাপগুলো আপনার আবার পুনরায় কিন্তু ডিলিট কিন্তু করতে হবে। তাহলে কিন্তু আপনার এই মোবাইলটা একদম ক্লিন থাকবে বা ফ্রেশ থাকবে, আপনার মোবাইলের স্টোরেজও ভালো থাকবে, অতিরিক্ত অ্যাপ কিন্তু আপনার মোবাইলে থাকবে না। তো এখন আপনি এই অ্যাপগুলোকে কিভাবে ডিলিট করবেন? তো অ্যাপগুলো ডিলিট করার জন্য এই দেখতে পাচ্ছেন এই যে আপনার একটি বক্স রয়েছে, আপনি কি করবেন এখান থেকে বক্সে ক্লিক করবেন, আবার এখান থেকে বক্সে ক্লিক করবেন, মানে যতগুলো অ্যাপ আপনার এখানে থাকবে প্রত্যেকটা এখান থেকে টিক মার্ক করবেন। টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে দেখতে পাবেন এই যে রিমুভ, আপনি এখানে এই রিমুভে ক্লিক করলে কিন্তু অ্যাপগুলো এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে, এবং আপনার এখান থেকে কিন্তু স্টোরেজ মানে ফোন মেমোরি কিন্তু খালি কিন্তু হয়ে যাবে। তো আপনি যদি এইভাবে প্রতিনিয়ত আপনার যে অ্যাপগুলো এখান থেকে আনইনস্টল করবেন এবং ওই প্লে স্টোরে গিয়ে ওইগুলো এখান থেকে রিমুভ করে দিবেন, তখন কিন্তু আপনার মোবাইলটা একদম ক্লিন থাকবে এবং আপনার মোবাইলে কিন্তু অতিরিক্ত অ্যাপ থাকবে না, যার ফলে আপনার মোবাইলটা কিন্তু অতি দ্রুত এবং কি ফাস্ট চলবে এবং আপনার মোবাইলটি ভালো কিন্তু থাকবে। তো অবশ্যই বুঝতে পেরেছেন আপনার সাধারণ এই যে একটি ভুলের কারণে আপনার মোবাইলটি কিন্তু দিনকে দিন নষ্ট হওয়ার দিকে কিন্তু চলে যাচ্ছে।